মসজিদ থেকে জুতা চুরি করতো এক চোর, কিন্তু সে একদিন শুনতে পেল ওই রাজ্যের বাদশাহ ঘোষণা দিয়েছে যে 40 দিন 5 ওয়াক্ত নামাজ প্রথম তাকবীরের সহিত আদায় করতে পারবে বাদশাহ তার মেয়েকে তার সাথে বিয়ে দিবে। এটা শুনে ছেলেটি জুতা চুরি ছেড়ে দিল এবং তখন থেকে 5 ওয়াক্ত নামাজ প্রথম তাকবীরের সহিত আদায় করা শুরু করে দিল। এবং এভাবে করতে করতে 39 দিন কেটে গেল এবং বাদশার কানে খবর গেল একটা জুতা চোর 39 দিন ধরে 5 ওয়াক্ত নামাজ প্রথম তাকবীরের সহিত আদায় করতেছে। এটা শুনে বাদশাহ চোরটাকে রাজদরবারে ডেকে পাঠালো এবং বলল, তুমি আমার মেয়েকে বিয়ে করো। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে 40 দিন কেটে যায়, 41 দিন কেটে যায়, 42 দিন কেটে যায়, কিন্তু চোরটার আর কোনো খোঁজ খবর থাকে না। তারপর বাদশাহ সেই চোরটাকে খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেল এবং বলল, আরে আমি তো আমার মেয়ের সাথে তোমাকে জোর করে বিয়ে দিচ্ছি না, তাহলে তুমি পালাচ্ছ কেন? তখন জুতা চোর বলল, হুজুর আপনি জানেন না আমি ভালো মানুষ না, আমি একটা জুতা চোর। বাদশাহ বলল, তাও আমি আমার মেয়েকে তোমার সাথেই বিয়ে দিব। তখন যুবকের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো এবং বলতে লাগলো, হুজুর বিশ্বাস করেন আমি 40 দিনের দিনেও রাজকুমারী আর রাজ্য হাসিল করার স্বপ্ন দেখেছি, কিন্তু 40 দিনের শেষ নামাজের শেষ রাকাতের শেষ সেজদায় আমি জান্নাতের প্রশান্তি পেতে শুরু করলাম। আমার অন্তর প্রশান্তিতে ভরে গেছে, আমি জীবনের সব খুশি ভুলে গেলাম। হুজুর আমার চাই না, আমার রাজকুমারী চাই না, আমার রাজ্য চাই না, আমি শুধু নামাজের সেজদায় গিয়ে ওই জান্নাতের একটু প্রশান্তি পেতে চাই। এইসব কথা শুনে বাদশাহ নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না এবং বলল, এই রাজ্যের একমাত্র যোগ্য রাজা তুমি। পরবর্তীতে সেই জুতা চোরের সাথে বাদশার মেয়ের বিয়ে হলো। কি কেউ কি আমিন বলবেন না?